তো নমস্কার বাঙালি। তো ফাইনালি আবার আজ XT125 ভার্সেস SP125 হতে চলেছে। তো আগের দিন যতটা বলেছিলাম আমি স্পেসিফিকেশনগুলো বলেছিলাম, ঠিক আছে। আজকে বিল্ড কোয়ালিটি এবং একটু রাইডিং এক্সপিরিয়েন্স এবং মিটার কনসোল যেগুলো বাকি ছিল আর কি সেগুলো কভার করবো। চলো, তো সবার আগে আমি এসপির মিটার কনসোলটা দেখিয়ে দিচ্ছি। তো SP125 মিটার কনসোলটা দেখতে অনেকটা এরকম, ইগনিশন অন করলেই এমনটা দেখাবে। তো চলো এবার আমি উপরে ফাংশনগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে। সো সবার উপরে একদম মিডলে পেয়ে যাচ্ছ নিউট্রালের পাশে হেডলাইট, আপার অ্যান্ড লোয়ার, এবং সাইডে পেয়ে যাচ্ছে ইস্টার্ন লাইট, এবং তার নেক্সট সাইডে পেয়ে যাচ্ছ একদম সাইডে পেয়ে যাচ্ছ তোমরা ইন্ডিকেটার লাইট। ইন্ডিকেটার লাইট আমি এক করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে ইন্ডিকেটার লাইট এবং ইস্টার্ন লাইটটাও দেখিয়ে দিচ্ছি আমি। তো এটা হচ্ছে ইস্টার্ন লাইট। ইঞ্জিন ম্যাল ফাংশনাল লাইটটা এখন জ্বলছে না, সেজন্য দেখাতে পারলাম না। তো এবার মিটারটা দেখিয়ে দিচ্ছি। মিটারে এগুলো যদি দেখাতে হয় না তাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার ফিউল ইন্ডিকেটার, এবং মিডল হচ্ছে স্পিড মিটার, এবং এখানে হচ্ছে গিয়ার শিফটার। তোমার গিয়ার কত গিয়ার আছে সেটা দেখিয়ে দেবে। আর এখানে একটা ক্লক সিস্টেম আছে, এবং এবার বাকি যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো দেখিয়ে দিচ্ছি, চলো। তো এটা হচ্ছে ট্রিপ এ এবং ট্রিপ বি, এবং এখানে ইন্টারেস্টিং ফাংশনটা হচ্ছে এই যে দেখো, রিয়েল টাইম মাইলেজ, মানে তোমাদের চলতি অবস্থায় কতটা মাইলেজ আছে সেটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা অ্যাভারেজ কত পাচ্ছ সেটাও পেয়ে যাবে, ঠিক আছে। আর এরপর যেটা পাবে তোমরা হচ্ছে যে এরপর হচ্ছে রেঞ্জ, মানে আর কি তোমাদের ফিউল ট্যাঙ্কে কতটা তেল আছে সেই হিসেবে, কত লিটার তেল আছে সেই হিসেবে তোমাদের গাড়িটা কত মাইলেজ দেবে সেটাও পেয়ে যাবে। তো SP125 এর এই একটা ফাংশন, মানে রেঞ্জের ফাংশনটা খুব ভালো লেগেছে আমার, এবং সবারই পছন্দ হবে রেঞ্জের ফাংশনটা। তো এই জায়গাটায় এসপিটা একটু এগিয়ে আছে। তবে এক্সট্রিমটা দেখাচ্ছে আমি কি ফাংশন আছে। তো XT125 তোমরা একটা জিনিস পাবে, সেটা হচ্ছে তোমার আরপিএম মিটারটা পেয়ে যাবে, কিন্তু SP125 তোমরা আরপিএম মিটারটা পাবে না। এবং নিচে তোমরা এখানে পেয়ে যাবে ফিউল ইন্ডিকেটর, এবং এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন, এবং তার পাশে হচ্ছে স্টার্ন লাইট এবং নিউট্রালের পাশে হচ্ছে তোমার হেডলাইট, আপার লোয়ার, ইন্ডিকেটর এবং এবিএস। আর এবিএস এর এই যে তোমার হচ্ছে এখানে নন এবিএস যদি নাও, তাহলে নন এবিএস এর জায়গায় তুমি এখানে এবিএস এর লাইটটা পাবে না। আর এখানটায় হেডলাইটটা তোমার আপার লোয়ার বলে দিলাম আমি, হেডলাইটটা দেখানোনি প্রথমে। এবং উপরে তোমাদের এখানে ফাংশনগুলো সব মোটামুটি সবাই জানে, কোরক, ফিউল এবং গিয়ার এবং হচ্ছে ওডোমিটার, এগুলো সবাই মোটামুটি জানে, এগুলো বলার দরকার নেই। আমি তোমাদের চিপের এগুলো দেখিয়ে দিচ্ছি আবার। চিপ যেমন বলেছিলাম প্রথমে, চিপ এখানে তোমার এটা হচ্ছে ট্রিপ এ, এবার হচ্ছে ট্রিপ বি, এবং এটা হচ্ছে তোমার মানে আর কি ফিচার্সের মধ্যে তোমার এখানে হচ্ছে রিয়েল টাইম অ্যাভারেজ, মানে আর কি রিয়েল টাইম মাইলেজ, মানে কতটা অ্যাভারেজ চলতে অবস্থায় দিচ্ছে সেটা পেয়ে যাবো। এটা হচ্ছে তোমার এক্সট্রিমের একটাই ফিচার, এবং এসপিতে তুমি এখানে 3 রকম পেয়ে যাচ্ছ। এবার আমি এক্সট্রিমের এবং এসপি সুইচগুলো বলে দিচ্ছি কেমন কি ফাংশন আছে। তো এই সাইড ডান দিকে তোমাদের আছে ইঞ্জিন অন অফ, বাঁ দিকে হর্ন, এবং এটা হচ্ছে ইন্ডিকেটার, এটা হচ্ছে হেডলাইট, আপার অ্যান্ড লোয়ার, এবং হচ্ছে হেজার লাইট। এইদিকে আপাতত এইগুলো আছে, এবং হচ্ছে এইগুলোর মানে কোয়ালিটিগুলো মোটামুটি ঠিকঠাক আছে। কোয়ালিটি নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, এবং পেছন সাইডের হচ্ছে পাস। তো এবার এসপিতে আমি দেখাচ্ছি তোমার সুইচ ফাংশনগুলো কি কি আছে। এখানে এসপিতে তোমার ডান সাইডে একটা শুধু অন অফ, ইঞ্জিন অন অফের একটা সুইচ, বাঁদিকে হরেন, ইন্ডিকেটার, এবং পেছনে আছে পাস, একটা সুইচ। এবং এই গাড়িতে একটা মানে হেজার লাইটের সুইচটা নেই, কিন্তু এটা আলাদাই বিল্ড করা, এই যে কদিন আগে এটা লাগানো। আর একটা ফিচার হচ্ছে তোমার এক্সট্রিমে তোমার নিচে এখানে চার্জিং পোর্টটা দেওয়া আছে ইনবিল্ট, আর এসপিতে তোমার এই চার্জিং পোর্টটা নেই, ঠিক আছে। তো এসপিতে তোমার দুটো জিনিস নেই, একটা হচ্ছে তোমার চার্জিং পোর্ট, এবং এক্সট্রিমে দুটো জিনিস এক্সট্রা যাবে, সেটা হচ্ছে হেজার লাইট, ইনবিল্ট হেজার লাইট, এবং চার্জিং পোর্টটা এখন ট্রেন্ড নিয়ে চলছে, তো যে জন্য কোম্পানি এটা খেয়াল করেছে, তো যে জন্য এক্সট্রিমটা আরো একটু আকর্ষণীয় হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্সট্রিমে আর একটা জিনিস, সেটা হচ্ছে এক্সট্রিমে তোমার গিয়ার সিস্টেমটা হচ্ছে সিঙ্গেল আপ অ্যান্ড ডাউন, এবং SP125 তোমার 2 সাইড, সামনে এবং পিছনে 2 সাইডেড গিয়ার আপ অ্যান্ড ডাউন সিস্টেম। চলো এসপি এবং এক্সট্রিমের দুটো আগে এক্সস্ট সাউন্ডটা শুনে দিচ্ছি আমি। চলো, এটা হচ্ছে সিম্পল ইঞ্জিন সাউন্ড। এবার এক্সট্রিমটা দেখাচ্ছি তোমার এসপির তুলনায় কেমন সাউন্ড দিচ্ছে। তো এই ছিল আমাদের এক্সট্রিম এবং এসপির দুটো সাউন্ড কোয়ালিটি। তো স্টার্টিংয়ে কেমন সাউন্ড এবং রেসিং দিয়ে কেমন সাউন্ড সেটা দেখলে দুটোর কোনটা তোমাদের বেটার লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো এবার চলো SP125 আগের একটা ছোট্ট একটা রাইড নিয়ে নিই।
রাইড নিয়ে তোমাদের বাকি কমফর্ট এবং স্পিড পিকআপগুলো কেমন কি আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর আমাদের এক্সট্রিমটা নিয়ে করে দেবো একসাথে। চলো দুটোই ফেস আপ হয়ে যাবে। সো চলো একটা রাইড নিয়ে নিই আমরা SP125-এর। তো এই এসপির স্টার্টিং যে স্মুথনেসটা আমার খুব পছন্দ হয়েছে। এত সুন্দর স্মুথনেস আমার গাড়িতে নেই। এবং সিটিং পশ্চারটা একদম সোজাসুজি আছে, ঠিক আছে। আমার এক্সট্রিমে যেমন একটু এরকম আছে, কিন্তু এসপিতে একদম স্ট্রেট ভাবে তুমি গাড়ি চালাতে পারবে। তো চলো বাকি আরো এখান থেকে আমরা রোডে যাই, কি স্পিড টেস্টটাও করে দেখে নিচ্ছি। ফার্স্ট গিয়ারে কত দেবে, সেকেন্ড গিয়ারে কত দেবে এবং থার্ড গিয়ারে কত দেবে। তো চলো ফার্স্ট গিয়ার আছে গাড়ি, স্টপার চালু, 23, 36 এবং থার্ড গিয়ারে 61, 70, 67, 69। তো থার্ড গিয়ারে 69 অব্দি টেনেছে, ঠিক আছে। ফোর্থ গিয়ারে যে যায় মোটামুটি 100 ছুঁয়েই নেবে। ফোর্থ গিয়ারে 85। তো সিটিং পশ্চার স্পিড দেখো, স্পিড মোটামুটি আমার কাছে খারাপ মনে হয়নি। তো সিটিং পশ্চারটা যদি বলো, এসপিতে সিটিং পশ্চারটা খুবই সুন্দর, ঠিক আছে, ফ্যামিলি আলা গাড়ি। এবং আমার যা মনে হয় সিটিং পশ্চারটা এত সুন্দর সিটিং পশ্চার যে সমস্যা কোনোভাবেই আমার মনে হয় না খুব লং রাইডে গেলে হবে। মোটামুটি এসটিভি আমি তো বলেছিলাম 40-50 কিলোমিটারে আমার মাজা ব্যথা হয়ে যায়। তো এখানে আমার মনে হয় আমরা যদি 100 কিলোমিটারে চলে যাই তাও খুব বেশি মাজা ব্যথা ফিল হবে না, কারণ একদম স্ট্রেট হয়ে বসা যায় এসটিমে। তো চলো এবার আমার এক্সট্রিমের স্পিড টেস্ট হয়ে যাক। ফার্স্ট টু থার্ড দেখি কতটায় কত তোলে। তো ফার্স্ট গিয়ার তো থার্ড গিয়ারে 82 অব্দি হাইয়েস্ট গেছে। যদি ফোর্থ গিয়ারে যেতাম মোটামুটি আরো হয়তো যেত। চলো বেশি লোড দেওয়া যাবে না গাড়িতে আমার। তো আমার যতদূর মনে হয় দেখো এসপিতে অনেক কিছু মানে যতই যাই হোক না কোনো সেগমেন্ট হিসেবে এক্সট্রিমটা হয়তো লুক হয়ে ঠিক আছে, বাকি সব ঠিক আছে, কিন্তু সিটিং কমফর্ট যদি বলো আমার এসপিটা ভালো লেগেছে সিটিং কমফর্ট নিয়ে। আর দুটো একটা জিনিস যেমন স্পিড টেস্টটা দেখলাম, স্পিডে মোটামুটি স্পিডে একটু শুরুতে একটু আমার ফিল হয়েছিল ভালো। এক্সট্রিমটাও ভালো, খারাপ না, পাওয়ার হিসেবে ঠিক আছে, কিন্তু দুটো মিলে যদি একটু মানে 19-20-এর একটা তফাৎ আছে এরকম বলতে পারো না, ঠিক আছে। সেগমেন্ট হিসেবে যদি যাও স্পিডটা একটু যেহেতু ওয়েটটাও কম আছে তো ওই জন্য একটু স্পিডটাও একটু হার্ডলি তুলতে পারছি উঠ করে। তা ওর থেকে প্রায় এক্সট্রিমের এবার যদি পেটারেসটাও দেখো, পেটারেসটাও মোটামুটি এক্সট্রিমের থেকে তোমার স্পিড অনেকটাই কম আছে। তো ফাইনালি আমার যা রেজাল্ট বেরোচ্ছে আমার কাছে দুটোই মোটামুটি 19-20-এর একটু তফাৎ আছে, খুব বেশি বেশি না। তো যার যেটা পছন্দ সে সেটা অবশ্যই নিজের চয়েসগুলো নিতে পারো। তো যদি আগে বলেছি ফ্যামিলি ম্যান হলে এসপি, এবং যদি কোনো আমার মতন ইয়াং ছেলে পেলে হয় তাহলে তার জন্য XT125 ঠিক আছে। মাইলেজটা যদি বলো তাহলে মাইলেজ হিসেবে যদি মাইলেজটা একটু কম বেশি হয়ে যাবে। আচ্ছা এসপি যদি রং উঠে যায় এসপিটা মোটামুটি ভালোই মাইলেজ দিতে পারবে। এক্সট্রিম যদি মাইলেজে রং উঠে যায় তাহলে এসপি আমার মোটামুটি খারাপ মাইলেজ দেবে না, ভালোই মাইলেজ তুলে দেবে। ঠিক আছে, তো আজকের জন্য আমাদের এই পর্যন্তই। এসপি নাকি আমাদের এক্সট্রিম, আমাদের এসপি নাকি এক্সট্রিম কোনটা ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট আবার জানিয়ে দেবে।